গ্রামের সকালে সূর্য উঠেছে। সালামত ঘর থেকে বের হয়। বেলাল তার বারান্দাতে বসে। বেলালের কণ্ঠে লোভ ও অতৃপ্তি। মরার আগে এই ঘরটা আমার করতেই হবে। এই ঘরটা আমার বাবার স্মৃতিতে ভরা। আমার শৈশবের সব সুখ যেন এইখানেই লুকাই আছে। এইখানেই আমার শান্তি। সালামত কি করে এই ভাঙা ঘর নিয়ে এত শান্তিতে ঘুমায়? আমার এত বড় বাড়ি, এত টাকা, এত প্রতিপত্তি, তবু কেন আমার মনে এত অস্থিরতা? এই ঘরটা আমার চাই চাই। এইটাই আমার শেষ ইচ্ছা, আর আমি তা পূরণ করবই। সালামত নিজেকে তার ছোট ঘরের মধ্যেই লুকিয়ে রাখে। এই ঘর তার কাছে সব। এই ঘরটা শুধু থাকার জায়গা নয়, এটা আমার বাবার শেষ স্মৃতি। তার শেষ নিঃশ্বাস এই ঘরেই পড়েছে। আমার শৈশবের প্রতিটি মুহূর্ত এখানে জড়িয়ে আছে। টাকা দিয়ে কি এসব কেনা যায়? না, কখনোই যায় না। এই ঘর আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার আত্মার শান্তি। বেলাল টাকা ও প্রভাব খাটিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে, লোভী মানুষদের বশ করে। সালামতের ঘর অন্যায়ভাবে দখল করে নেয়। আমি এই ঘরটা যেই কোনো মূল্যে চাই। কাগজপত্র যা লাগে সব তৈরি করুন। গ্রামের কিছু লোকরেও কাজে লাগান, যাতে কোনো ঝামেলা না হয়। আমি কোনো বাধা চাই না। এই ঘর আমার চাই মানে চাই। চিন্তা করবেন না স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে। সালামত যতই প্রতিবাদ করুক, সে টিকতেই পারবে না। আমাদের হাতে এই সব ক্ষমতা রয়েছে। সালামতের চোখে অশ্রু ঝরে। সে ঘর ও বাবার স্মৃতি হারায়। রুহুল তাকে যন্ত্রণা দেয়। আমার সব চলে গেল রে রুহুল। আমার বাবার স্মৃতি, আমার আশ্রয়, সব কেড়ে নিল ওরা। ওরা কি জানে না এই ঘরের সাথে আমার কত ভালোবাসা জড়িয়ে আছে। টাকাওয়ালারা সবকিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু আমার মন থেকে বাবার স্মৃতি কি করে ছিনিয়ে নেবে? বাবা, ভেঙে পড়ো না বাবা। আমরা আবার সব ঠিক করে নেব। সততা আর ভালোবাসা থাকলে একদিন সব ঠিক হয়ে যায়। অন্যায় বেশি দিন টিকে না। সালামতের ঘর দখল করে বেলাল তার নতুন ঘরে ফেরে, কিন্তু শান্তি নেই। পুরনো আসবাব ও গন্ধ তাকে তাড়া করে। এই গন্ধ আর ছবি সরাও, সরাও সব। এই পুরনো গন্ধ আমার মাথা ধরাই দিতাছে। এই ছবিগুলা আমার চোখের সামনে থেকে সরাই দেও। আমি শান্তি চাই, আমি শান্তি চাই। আমার এত বড় বাড়ি, এত সম্পদ, তবুও কেন আমার ঘুম আসে না? কেন আমার মনে এত অস্থিরতা? রাতে বেলাল ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সালামতের পুরনো ঘরের দেয়ালগুলোতে আগুনের শিখা নাচছে। এক ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠ তার কানে বাজতে থাকে। লোভে যা পেয়েছো সেটা আসলে তোমার নয়। তুমি শান্তি পাবে না। এই ঘর তোমার নয়। তুমি শুধু অন্যের কষ্ট কেড়ে নিয়েছো। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। দিন দিন বেলালের মন খারাপ হয়। স্বাস্থ্য ভেঙে পড়ে। সে পাগলের মতো ঘুরে বেড়ায়। চোখে শান্তি নেই। লোভ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কোথায় শান্তি? এত টাকা, এত বাড়ি, এত ক্ষমতা, তবুও কেন আমার মনের মধ্যে এত অস্থিরতা? এই ঘরটা নিয়ে কি আমি ভুল করলাম নাকি? সালামতের মুখটা বারবার মনে পড়তাছে। আমি কি সত্যি ভুল করছি? বেলালের অবস্থা দেখে হাকিম সাহেব তার কাছে আসেন। বেলাল ভাই, শান্তি কোনো ঘরে থাকে না, শান্তি থাকে মনের ভেতর। তুমি লোভে পড়ে শুধু নিজেকেই হারাচ্ছ। এই অস্থিরতাই তোমাকে গ্রাস করবে, যদি না তুমি তোমার ভুল বুঝতে পারো। অন্যের জিনিস কেড়ে নিয়ে কি কখনো শান্তি পাওয়া যায়?
ভেবে দেখো তুমি কি হারিয়েছো আর কি পেয়েছো। হাকিম সাহেবের কথা বেলালের মনে প্রভাব ফেলে না। সে লোভের জালে জড়িয়ে পড়ে। অবশেষে বেলাল চৌধুরী মারা যায়। তার বিশাল সম্পদ, তার লোভ কিছুই তাকে শান্তি দিতে পারেনি। তার মৃত্যুর পর অন্যায়ভাবে দখল করা ঘরটি আবার সালামতের কাছে ফিরে আসে, কিন্তু সালামতের চোখে কোনো হাসি নেই। লোভ একমাত্র জিনিস যা পেলে মানুষ খালি হয়ে যায়। বেলাল চৌধুরী সব পেয়েও কিছুই পেল না। সে ভেবেছিল এই ঘর তাকে শান্তি দেবে, কিন্তু উল্টো তার জীবনটাই অশান্তিতে ভরে গেল। ঠিক তখনই একটি নিষ্পাপ শিশু সালামতের কাছে এগিয়ে আসে। কাকা, লোভ করলে কি খারাপ হয়? আমাদের শিক্ষক বলেন লোভ করা ভালো না। লোভ করলে যা তোমার ছিল সেটাও চলে যায়। শান্তি আসে মন থেকে, টাকা দিয়ে তা কেনা যায় না। শান্তি টাকায় কেনা যায় না। ভালোবাসা, সততা আর আত্মতৃপ্তি জীবনের আসল শান্তি। লোভ মানুষকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের সুখ বাইরের প্রাচুর্যে নয়, বরং আমাদের ভেতরের মূল্যবোধে লুকিয়ে আছে।